পশ্চিমবঙ্গে ভোট মানে গুলি, বোমা, মারপিট, আহত, নিহত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভোটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এই গণতান্ত্রিক অধিকারটুকু কেড়ে নেওয়ার যে প্রবণতা এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা যায়, এটা কিন্তু কখনোই ভারতবর্ষের কোনো রাজ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় না। অ্যাকচুয়ালি কি গণতন্ত্র আছে? মুখে হাত দিয়ে কোনো নেতা কি বলতে পারবেন যে সত্যি গণতন্ত্র আছে? যদি গণতন্ত্র থাকে তাহলে ছাপ্পা ভোট হবে কেন? যদি গণতন্ত্র থাকে একজন লোক ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে কেন? যদি গণতন্ত্র থাকে তাহলে মানুষের মধ্যে হানাহানি ব্যাপারটা হবে কেন? যদি গণতন্ত্র থাকে তাহলে সবার অধিকারকে সমানভাবে সমবন্টন করা হবে না কেন? কেন আমরা এখনো পর্যন্ত নির্বাচনগুলোকে সুষ্ঠু স্বাভাবিক করতে পারছি না? কেন নির্বাচনটা একটা উৎসবে পরিণত করতে পারছি না? কেন নির্বাচনে ভোট দিতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে মানুষ? কেন মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়? নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে ভোট মানে গুলি, বোমা, মারপিট, আহত, নিহত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভোটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কেন? এই জায়গা থেকে এই যে সারা দেশে যে ভোট হচ্ছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মতন এরকম বুথ দখল করা, এরকম ছাপ্পা ভোট দেওয়া, এই যে বিষয়গুলো মারপিট করা, কাউকে বুথে ঢুকতে না দেওয়া, এই বিষয়গুলো পশ্চিমবঙ্গের যেন একেবারে চেনা ছবি। ভোট এলেই এই বিষয়টা রয়েছে। একদিক থেকে তো রোদ চচ্চর করে বাড়ছে, গরম প্রচণ্ডভাবে গরম রয়েছে, তার মধ্যে এই উত্তাপ যারা করছেন, দলের জন্য করছেন, তারা কি একবারও ভেবে দেখেছেন যে এতে করে আলটিমেট যে বিষয়টা আমাদের মেসেজটা সারা ভারতবর্ষের কাছে যাচ্ছে, সেটা বাঙালি হিসাবে লজ্জার বিষয়। কেন আমরা এখনো পর্যন্ত নির্বাচনগুলোকে সুষ্ঠু স্বাভাবিক করতে পারছি না? কেন নির্বাচনটা একটা উৎসবে পরিণত করতে পারছি না? কেন নির্বাচনে ভোট দিতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে মানুষ? কেন মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়? এইটা প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে, প্রতিটা সময় আমরা এই জিনিসটা লক্ষ্য করি। এই যে জোর করে ভোট আদায় করার যে প্রবণতা, এই প্রবণতা কবে আমাদের এই রাজনীতি থেকে মুক্ত হবে? এই বিষয়গুলো যারা রাজনীতিবিদ, যারা বিভিন্ন রকম নানা রকম কথা বলেন, মিডিয়াতে গিয়ে নানা রকম ভাষণ দেন, তারা সবাই মিলে একটা জায়গায় বসে অন্তত তারা ঠিক করুন যে এবার থেকে নির্বাচন সাধারণ মানুষের যে ভোটাধিকার, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের জায়গায় তারা কখনোই হস্তক্ষেপ করবে না। যার যেটা মনে হবে সে সেখানে ভোট দেবে, সেই অধিকার মানুষের আছে। এই গণতান্ত্রিক অধিকারটুকু কেড়ে নেওয়ার যে প্রবণতা এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা যায়, এটা কিন্তু কখনোই ভারতবর্ষের কোনো রাজ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় না। অতএব এই জায়গা থেকেই যে ভোট এলেই একটা সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক, ভোট এলেই বহু পরিবারের মধ্যে একটা আতঙ্ক দেখা দেয় যে কি হবে কি হবে। অনেকেই সাবধানবাণী করে দেয় পরিবারের তরফ থেকে যে ভাই তুমি ভাই গিয়ে যেন কোনো রকম অশান্তিতে জড়িয়ে যেও না, দূরে দূরে থেকো ইত্যাদি ইত্যাদি। ভোট এলেই ভোট কর্মীদের মধ্যেও একটা আতঙ্ক লক্ষ্য করা যায়। এই যে বিষয়গুলো যে ভোটকে কেন্দ্র করে এইটা যে হচ্ছে, এইবারে নির্বাচন যে 2024-এর নির্বাচন এমনভাবে করা হোক, দুদফায় ভোট ইতিমধ্যে হয়ে গেছে। এই দুদফার ভোট ইতিমধ্যে হয়ে যাওয়ার পরেও আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মারপিট, বুথ দখল ইত্যাদি অভিযোগ পেয়েছি। মানে কয়েক হাজার অভিযোগ ইতিমধ্যে এই দুদফার ভোটেই পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা হয়েছে। তাহলে এই যে কেন এই অভিযোগ জমা হবে, কেন এইগুলো সৃষ্টি হবে, এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা দায়িত্ব আছে। শাসক দলের দায়িত্বটা বেশি, বিরোধী দলের তো একটা দায়িত্ব থাকে। ফলে এই জায়গা থেকে বাঙালিকে কবে মুক্তি দেবে এই রাজনীতিবিদরা?
এই রাজনীতিবিদরা রাজনীতির নামে এই যে মানুষ খুন করা, রাজনীতির নামে এই যে মানুষকে এগিয়ে দিয়ে তাদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া, এই যে একটা প্রবণতা সাংঘাতিকভাবে চলছে, এই প্রবণতাটাকে কি বন্ধ করা যায় না? 2024 সালে সেই বিষয়টা নির্বাচন কমিশনের উচিত যে একটা গণ্ডগোল যেন আর না হয়, যা দু দফায় যা গণ্ডগোল, যা বিচ্ছিন্নভাবে গণ্ডগোল হয়েছে সেইটাকে মাথায় রেখে আগামী যে নির্বাচনগুলো আসছে তাতে যেন একটা কোনো রকম ঘটনা না ঘটে, সেই রকমভাবে আঁটোসাঁটোভাবে প্রশাসনকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এটা কিন্তু সত্যি কথা যে পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসন, তারাও কিন্তু মনের দিক থেকে কখনোই চান না যে একটা গণ্ডগোল হোক। তারা কিন্তু সত্যি সত্যি চান না, তারাও তো এই আমাদের পরিবারের লোক, তারা কখনোই চাইবে না। এবং কেন্দ্রীয় বাহিনী তারা কখনোই চাইবে না শান্তি শৃঙ্খলা রক্ষা হোক, এটা তারা চায়। কিন্তু রাজনৈতিক উস্কানিতে তারা বাধ্য হন, বাধ্য হয়ে তারা যেটা চান না সেটাই করতে হয়। অতএব এখানে প্রশাসনের সবসময় দোষ নয়, এটা কেন্দ্রীয় বাহিনীর দোষ নয়। এই যে ব্যাপারটা হচ্ছে একটা শ্রেণী চাইছে যে গুলি চলুক, একটা শ্রেণী চাইছে গণ্ডগোল হোক, যে গণ্ডগোল হলে গুলি চললে ভোটের যে সমীকরণ সেটাকে পরিবর্তন ঘটে যাবে এবং সেই ফায়দাটা তারা নেবে। এইরকম একটা যারা ভাবছেন তারা কিন্তু উস্কানিমূলক নানা রকম কথা যেভাবে বলছেন তাদের বক্তব্যে, তার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে কিন্তু তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়। ফলে এই যে যারা ভাষণ দিচ্ছেন নেতারা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা ভাষণের মধ্যে সৌম্যতা আনুন, ভাষণের মধ্যে সংস্কৃতি সম্পন্ন ভাষণ আনুন, ভাষণের মধ্যে গঠনমূলক কথা বলুন, ভাষণের মধ্যে কোনো উত্তেজনামূলক কথাবার্তা বলবেন না, যাতে করে সাধারণ মানুষ সেইটাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে যায়। সেই ভাষণই কিন্তু আসল। উত্তেজনা এমনভাবে উত্তেজিত মানুষকে করবেন না যাতে করে মানুষ সেই উত্তেজনার বশে একটা অঘটন ঘটিয়ে ফেলে। কেন ভাষণের মধ্যে কি এই কথা বলা যায় না যে আমরা এই উন্নয়ন করব, আমাদের পরিকল্পনা এই আছে, আমরা আগামীতে ক্ষমতায় এলে এই কাজগুলো করব? এইগুলো তো গঠনমূলক কথা। রাজনীতি মানেই তো গঠনমূলক চিন্তাভাবনার মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়। রাজনীতি মানে কি মানুষকে খুন করার কথা বলা হয়? রাজনীতি মানে কি মারপিট করার কথা, বুথ দখলের কথা বলা হয়, ছাপ্পা ভোটের কথা বলা হয়? মোটেও না। কিন্তু আপনারা সেটাই করেন। অধিকাংশ অধিকাংশ নেতা বিভিন্ন দলের তারা কিন্তু সেই উত্তেজক যে ভাষণগুলো দেন তার কারণেই কিন্তু সমাজ অন্যরকম হয়ে যায় এবং তারা হয়তো মিচকে হাসেন যে দিলাম তো এবারে খাও, এবার সেই খাওয়াটা নিয়েই তো প্রবলেমটা হয়। অতএব এই যে রাজনীতিক যারা আছেন তারা তো ঠান্ডা ঘরে একটু থাকবেন এবং ঠান্ডা ঘর থেকে দেখবেন যে সাধারণ মানুষগুলো কিভাবে এই আপনাদের উস্কানিতে তারা কিন্তু এই গণ্ডগোলগুলোর মধ্যে জড়িয়ে যায়। এই জায়গাটা কিন্তু আপনাদের বোঝা দরকার। শিক্ষার সঙ্গে সংস্কৃতি এবং তার সঙ্গে আমাদের কৃষ্টি, আমাদের পরম্পরা, এগুলোকে কিন্তু বাদ দিলে হবে না। আচ্ছা, ভোটের রাজনীতি মানেই যে আমরা ভোটে হার জিত থাকতেই পারে সেটাকে মেনে নেওয়া, গণতান্ত্রিক পদ্ধতি বিষয়টাকে মাথায় রাখা। এখানে তো গণতন্ত্র তো নেই। প্রকৃত অর্থে কি আমরা গণতন্ত্রে ভোগ করি? গণতন্ত্রের জন্য আমরা লড়াই করি, কিন্তু আমরা গণতন্ত্রে ভোট দেওয়ার পরে স্বৈরতন্ত্রের হাতেই মনে হয় ক্ষমতাটা ছেড়ে দিলাম, এরম মনে হয়। একনায়কতন্ত্রই পরবর্তীকালে দেখা যায়। অ্যাকচুয়ালি কি গণতন্ত্র আছে? মুখে হাত দিয়ে কোনো নেতা কি বলতে পারবেন যে সত্যি গণতন্ত্র আছে? যদি গণতন্ত্র থাকে তাহলে ছাপ্পা ভোট হবে কেন? যদি গণতন্ত্র থাকে একজন লোক ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে কেন? যদি গণতন্ত্র থাকে তাহলে মানুষের মধ্যে হানাহানি ব্যাপারটা হবে কেন? যদি গণতন্ত্র থাকে তাহলে সবার অধিকারকে সমানভাবে সমবন্টন করা হবে না কেন? ইত্যাদি অনেক প্রশ্ন আছে। কিন্তু সেইটা নিয়েই কেউ কি লড়াই করেন? তা না, ভোটে জেতার জন্য লড়াই করেন। আপনারা কিন্তু মানুষের জন্যে কাজ করেন কিনা সন্দেহ। আপনারা সবসময় মাথা দেখার চেষ্টা করেন, কত মাথা আমার দিকে আছে, কত ভিড় করাতে পারলাম এই রৌদ্রের মধ্যে। এই যে মানুষগুলোকে এই জনসভায় ডেকে এই গরমের মধ্যে তাদের ডেকে আনছেন, তাদের মধ্যে তো অনেক মানুষ তো মারাও যাচ্ছে, অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি একবার ভাববেন না কি দরকার এত আপনার প্রচার? আপনি বিভিন্ন রকম, এখন তো নানান সোশ্যাল মিডিয়া হয়েছে, নানান ডিজিটাল মিডিয়া, নানান মিডিয়ার মধ্যে দিয়ে আপনি প্রচার করুন। আপনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন। আপনি তাদের ডেকে এক জায়গায় জনসভা করার দরকারটা কি আছে? এই যে জনসভাগুলো করছেন তাতে করে মানুষের কি উপকার হচ্ছে?
যারা কোন মানুষ যাচ্ছে একটু ভেবে দেখবেন। এই মানুষে যারা যাচ্ছে তারা কিন্তু বুঝে কি যাচ্ছেন, বা যাদের জোর করে আনা হচ্ছে, একটু ডিপলি ভাবলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে এই মানুষগুলো কিন্তু স্বেচ্ছায় কখনো আসেন না। স্বেচ্ছায় কেউ এই গরমের মধ্যে যাবে? খুব কিঞ্চিত মানুষ আছে যারা স্বেচ্ছায় যাচ্ছে, অধিকাংশ মানুষ কিন্তু স্বেচ্ছায় যায় না। তাদের কোনো না কোনোভাবে আকর্ষণ করে, কোনো না ভাবে কিছু বিনিময়ে তাদের নিয়ে যাওয়া, এরকম অভিযোগ কিন্তু রয়েছে। এই অভিযোগগুলো কিন্তু কতটা সঠিক বেঠিক ইত্যাদি জানি না, তবে এটা তো রয়েছে, এই অভিযোগগুলো তো ওঠে, এই অভিযোগগুলো তো আসে। ফলে এই জায়গা থেকে সকলের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভোটে কিভাবে শান্তিভাবে মানুষ ভোট দিতে পারে সেটার দায়িত্ব কিন্তু যেমন নির্বাচন কমিশনের, যেমন প্রশাসনের, তেমন রাজনৈতিক নেতা হিসাবে আপনারা সেটা পালন করার চেষ্টা করুন। দেখবেন আমাদের এই দেশ, আমাদের এই রাজ্য একটা সুন্দর একটা সংস্কৃতি, একটা সাফল্যের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারে। যদি আমার মনে ইচ্ছে থাকে যে আমি রাজ্যকে ডেভেলপ করব, তাহলে সেই ডেভেলপ কিন্তু বাধা হয়ে যায় না। সেখানে কিন্তু যেমন উন্নয়নের জন্য যেমন প্রয়োজন বিরোধী দলের, তেমন শাসক দল, দুই পক্ষকে একসঙ্গে মিলে কাজ করার যে বিষয়, সেইটাকে মাথায় রাখতে হয়। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।